মহাভারতে ভীমের মোট কতজন স্ত্রী? মহাভারতের দ্বিতীয় পাণ্ডব ভীম ছিলেন ভীষণ শক্তিশালী। কুন্তিপুত্র ভীমের প্রকৃত পিতা হলেন মহাশক্তিশালী পবনদেব। পঞ্চপাণ্ডবের মধ্যে ভীম সবচেয়ে বেশি দৈহিক শক্তির অধিকারী ছিলেন। খুব ছোটবেলা থেকেই তার দৈহিক বল ও সাহসের পরিচয় পাওয়া যায়। মল্লযুদ্ধ ও গদাযুদ্ধে ভীষণ পরাক্রম ভীম বহু দানব, রাক্ষস এবং শক্তিশালী যোদ্ধাদের পরাজিত করেছিলেন। রন্ধনবিদ্যা অর্থাৎ রান্না করতেও ভীম ছিলেন ভীষণ পটু। এহেন গুণবান ভীমের তিনজন স্ত্রী ছিলেন। তার প্রথম স্ত্রী হলেন রাক্ষসী হিড়িম্বা। দুর্যোধনের ষড়যন্ত্রে যৌতুগৃহে দহনের পর মাতা কুন্তী সহ পঞ্চপাণ্ডব যখন বনে বনে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন একদিন হিড়িম্ব রাক্ষসের রাজত্বে এসে উপস্থিত হন। তারা রাত্রিকাল উপস্থিত হলে মাতা সহ বাকি চার ভাইকে নিশ্চিন্তে ঘুমোতে বলে ভীম তাদের পাহারা দিতে থাকেন। এমন সময় ঘোর বনের মধ্যে 6 জন মানুষকে দেখতে পেয়ে হিড়িম্ব রাক্ষস তার বোন হিড়িম্বাকে পাঠায় তাদেরকে ভোজনের জন্য ধরে আনতে। ভ্রাতার আজ্ঞায় হিড়িম্বা সেখানে যান, কিন্তু মহা বলবান সুদর্শন ভীমকে দেখে মুগ্ধ হয়ে যান হিড়িম্বা। তাকে মনে মনে স্বামী হিসেবে কামনা করেন। এরপর হিড়িম্বা দিব্যরূপ ধারণ করে ভীমের কাছে যান এবং ভীমকে নিজের মনের কথা জানান। এদিকে হিড়িম্বার দেরি দেখে রাক্ষস হিড়িম্ব সেখানে এসে উপস্থিত হলে ভীমের সঙ্গে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়। তার বহুক্ষণ ধরে সাংঘাতিক যুদ্ধ চলার পর হিড়িম্ব রাক্ষসকে বধ করেন ভীম। তখন অন্যথা হিড়িম্বা কাতর হয়ে মাতা কুন্তীকে ভীমের প্রতি তার মুগ্ধতার কথা জানান এবং আশ্রয় প্রার্থনা করেন। তখন মাতা কুন্তী এবং জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠিরের সিদ্ধান্তে ভীম রাক্ষসী হিড়িম্বাকে বিবাহ করেন। ভীম এবং হিড়িম্বার একমাত্র পুত্র ঘটোৎকচ। ভীমের দ্বিতীয় স্ত্রী হলেন দ্রৌপদী, যিনি একাধারে পঞ্চপাণ্ডবের পত্নী। পাঞ্চাল রাজ দ্রৌপদের কন্যা দ্রৌপদীকে স্বয়ংবর সভায় কঠিন লক্ষ্যভেদ করে জয় করেন অর্জুন, কিন্তু মাতা কুন্তীর বচনে দৈব নির্দেশিতভাবে পঞ্চপাণ্ডবের সঙ্গেই দ্রৌপদীর বিবাহ হয়। ভীমের তৃতীয় পত্নী হলেন কাশী রাজ্যের রাজকন্যা বলধরা বা বলন্ধরা। ভীমের এই স্ত্রীর সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। ভীম এবং বলন্ধরার একমাত্র পুত্র হলেন সর্বজ্ঞ। তিনি স্ত্রীর মধ্যে ভীম প্রধান স্ত্রীর মর্যাদা দিতেন দ্রৌপদীকে। এটি মহাভারতের আদি পর্ব থেকে সংগৃহীত।